গতকাল বিকেলে গিয়েছিলাম পাশের বাড়ির কাকিমার ঘরে। গিয়ে দেখি কাকিমা বেশ পরিপাটি করে লাউ শাক কাটতে নিয়েছে। লাজ লজ্জার বালাই না করেই শেষ করেই ফেললাম। কাকিমা বড় বড় পাতাগুলোকে আলাদা করে রেখেছো, কি করবে? আরে লাউ ডাঁটার তরকারিতে আমরা খুব একটা বেশি পাতা দিই না, তাই ওগুলোকে ফেলে দেবো। আর তুমি যদি কিছু বানাও তাহলে নিয়ে যেতে পারো। ব্যাস, সুযোগে সদ্ব্যবহার করে আমিও পাতাগুলোকে নিয়ে নিলাম। তারপর যা হলো এখন তা সেটা তোমাদের চোখের সামনে। যদিও মায়ের থেকে শেখা লাউ পাতা বাটাতে আমি একটু নিজের কেরামতি অ্যাড করেছি। গরম জলে সামান্য একটু নুন দিয়ে তারপর লাউ পাতা আর কিছু শুকনো লঙ্কা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ততক্ষণে কিছু কাদা চিংড়ির শুটকি ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কালো জিরে, রসুন আর পেঁয়াজ, প্রয়োজন মতন নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কাদা চিংড়ি। মিক্সিতে লাউ পাতা আর শুকনো লঙ্কার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে ওই পেস্টটা দিয়ে ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ এটা জলটা পুরো মুছে যাবে আর কড়াই থেকে পুরো শুকনো হয়ে আসবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কিন্তু দুঃখ একটাই, কাকিকে দিতে পারলাম না, শুটকি খায় না বলে।